আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল ভিউয়ার্স, আজকে ফিলিস্তিনের ইসরায়েলি পণ্য বর্জন নিয়ে একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা কথা। ইসরায়েল যুগ যুগ ধরে এটা মুসলমানের উপর জুলুম অত্যাচার করে আসতেছে, এটা চিরসত্য, হাজার হাজার বছর পূর্বে থেকে। এবং ফিলিস্তিনের উপর গত কয়েক যুগ ধরে অত্যাচার করতেছে, এটা সত্য। তবে আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান, আমাদের শুধু আবেগ কাজ করলে হবে না, আমাদের বিবেক কাজ করতে হবে। আমরা মুসলমান বেশিরভাগ আবেগী। অর্থাৎ যখন ইসরায়েলের কাজ হলো বছরে 8 থেকে 10 মাস অস্ত্র বানানোর জন্য, অর্থাৎ ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারার জন্য, অস্ত্র তৈরি করার জন্য টাকা জোগাড় করবে। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে মনে করেন মিনিমাম 1 পয়সা করে হলেও যদি ওরা এভাবে জমা করে, পরবর্তীতে 2-3 মাস অস্ত্র তৈরি করবে, এরপরে আক্রমণ করবে ফিলিস্তিনের উপর। ইসরায়েলের থিওরি হচ্ছে এটাই। তো আমরা যেহেতু আমরা মুসলমান, আমাদের শুধু আবেগ কাজ করলে হবে না, আমাদের এরকম আবেগ। আমরা যখন দেখি যে ফিলিস্তিনের উপর প্রতি বছরে একবার করে হঠাৎ করে আক্রমণ করে, করে টানা 15 দিন, 1 মাস, 2 মাস জুলুম অত্যাচার করতে থাকে, হত্যাকাণ্ড চালাইতে থাকে, তখন আমরা আমাদের আবেগে কাজ করে শুধু সাময়িক। তখন আমরা 15 দিন, 1 মাস, 2 মাস এর জন্য ইসরায়েলের পণ্যগুলা বর্জন করি। শুধু আমরা সুযোগ করে দিতেছি ইসরায়েলকে। আমাদের টাকা দিয়েই তো এরা আমার মুসলমান ভাই বোনদেরকে মারতেছে, অস্ত্র তৈরি করে বানিয়ে, সেই অস্ত্র দিয়ে। তো আমাদের যে মুসলমানের জন্য শুকরের গোস্ত যেরকম সারা জীবনের জন্য হারাম, ইসরায়েলি পণ্য সারা জীবনের জন্য হারাম। এটা শুধু আবেগ না, এটা বিবেক কাজ করতে হবে, মুসলমানের ইমানি জজবা কাজ করতে হবে। তো এই বিষয়টা, এটা আমার এই কথাগুলা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। লাইক করেন আর না করেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এবং সবাই এটা সবার ইমানি দায়িত্ব এই কথাগুলো মানা। আপনি যদি ইসরায়েলের একটি পণ্য ক্রয় করেন, আপনি মিনিমাম 1 পয়সা করে হলেও ইসরায়েলকে আপনি ডোনেট করতেছেন আমার মুসলমান ভাই বোনদেরকে মারার জন্য। এটার জন্য অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই এখানে। আপনি মানলেও সত্য এটা, না মানলেও সত্য এটা। তো সুতরাং আমাদের যে মুসলমানের আবেগ কাজ করলে হবে না, বিবেক কাজ করতে হবে, ইমানি জজবা কাজ করতে হবে আমাদের জন্য। আমি আবার বলতেছি, আমাদের যে মুসলমানের জন্য শুকরের গোস্ত যেরকম সারা জীবনের জন্য হারাম, ইসরায়েলি পণ্য সারা জীবনের জন্য হারাম। এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, এটা সারা জীবনের জন্য এটা বর্জন করতে হবে। শুধু আবেগে বশবর্তী হয়ে শুধুমাত্র দোকান থেকে কিনে এনে আপনি রোডে রাস্তায় ফেলে দিয়ে মানুষকে দেখানো, এটা কোনো বয়কট নয়, এটা কোনো বিবেকের কাজ না। এটা শুধু সামান্য আবেগ, মেয়ে লোকের মতো। আবেগী হলো মেয়ে লোকেরা, পুরুষ কেন আবেগী হবে? তো সুতরাং এগুলোর কথাগুলো খুব সুন্দর করে বারবার শুনে, এগুলো মনোযোগ দিয়ে শুনে এগুলো আমল করবেন ইনশাল্লাহ, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।